ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। একটা জবান যেন বন্ধ না থাকে, একটু ভক্তি ভরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আর একটু জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আদম হাওয়া বানাইলা, দুনিয়ায় তারে পাঠাইলা। আদম হাওয়া বানাইলা, দুনিয়ায় তারে পাঠাইলা। 300 বছর কাদার পরে, 300 বছর কাদার পরে দুয়া কবুল হলো নবীর ওসিলা লা ইলাহা। আর সরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। লা মুসাকে তুরে ডাকিলা, মুসার সঙ্গে কথা বলিলা। মুসাকে তুরে ডাকিলা, মুসার সঙ্গে কথা বলিলা। খোদার নূরে পাহাড় চলে, খোদার নূরে পাহাড় চলে। মুসা চলে না নবীর ওসিলা লা ইলাহা লা ইলাহা। প্রতিটা প্রতিটা ব্যক্তির শব্দখানা যেন কলমাখানা অন্তর থেকে বের হয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। একজন ভাইজান আমার আর 1000 টাকা দিয়েছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধু আমার বিরাদরান ইসলাম মুসলমান, আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা গুণগান গুণকীর্তন গুণভাজন সে মহান করুণাময় দয়ালু দাতা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিবেদিত যে রাব্বুল আলামিন দয়া রহমান পাক সুবহান আমাকে আপনাকে এই পবিত্র মাহফিলে, এই মাদ্রাসার বার্ষিক দাস্তারবান্দির জালসাতে আল্লাহ এখানে সেখানে মাকানে দোকানে গল্প গুজব এর মাহফিল থেকে বাঁচিয়ে এই পবিত্র মাহফিল পর্যন্ত রাব্বুল আলামিন আসার অবসার আমাকে আপনাকে আল্লাহ তৌফিক দান করেছেন। অতঃপর বিশ্বকুল সরদার নাইবে পরবর্তীগার জিগারে আব্দুল্লাহ নুরামিন নুরিল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে শত সহস্রবার শান্তির ধারা দরুদ ও সালাম অর্পিত বর্ষিত হোক। সকলে মিলে একটু চিৎকার দিয়ে একটু শব্দ ছেড়ে জোরে করে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলা যাবে আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামনে কিরাম হাজিরানে বিরাদরান ইসলাম, খুতবার পরে পরে আপনাদের সম্মুখে পবিত্র গ্রন্থ কালামুল্লাহ হতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি।
আয়াতে কারিমাকে সামনে রেখে অল্প কিছুক্ষণ আপনার মাঝে ইনশাআল্লাহ আলোচনা রাখার চেষ্টা করব। বন্ধু আমার বিরাদার মুসলমান, হয়তো তৃতীয়বার আপনার এই বলেরামপুর মাদ্রাসার এই পবিত্র জালসার মাহফিলি। বিরাদারান ইসলাম মুসলমান, গত বছরও হাফিজ ও কারি জানাব মাহবুব আলম সাহেব, সদর মুদারিস সাহেব কিবলা দাওয়াত হয়েছিল, কিন্তু হঠাৎ করে জালসার দিনে আমার অসুবিধা হয়ে যাওয়ার কারণে আমি আপনার জালসায় হাজির হতে পারিনি, দুঃখিত। বিরাদারান ইসলাম মুসলমান, প্রাণ আমি চেষ্টা করেছিলাম যে কোনো মতো আমি হাজির হয়ে যাব। এমন মাদ্রাসার সেক্রেটারি সাহেবদের চাপে এবং শিক্ষকদের চাপে আমি আমার ড্রাইভারকে ডেকে নেওয়ার পরেও আমি নিজেকে সাহস করতে পারলাম না যে আমি বাড়ি থেকে বের হয়, যেহেতু 10 থেকে 15 মিনিট হয় না আমাকে বাথরুম যাওয়ার প্রয়োজন, রাস্তাতে আব্বা আসবো কি? যদিও নিজের গাড়ি, কোথায় গাড়ি দাঁড়াবো, কোথায় রোডের ধারে আর কোথায় বেরাদার মুসলমান গাড়ি দাঁড়িয়ে কোথায় কোন জঙ্গলে যাব। যাই হোক বেরাদারান ইসলাম মুসলমান, আমার অভ্যাস আমি দাওয়াত নিলে প্রাণ চেষ্টা করি যাবার, কিন্তু আব্বাজি এই বেরাদার মুসলমান, আমি তো আর পাথরের নয়, আমিও চামের, আপনার মতো আমিও একজন মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছি, আমিও মানুষ ক্ষেত্রে সুবিধা অসুবিধা হতেই পারে। যাই হোক বন্ধু আমার বেরাদারান ইসলাম মুসলমান, 2-3টা কলি নাতে মুস্তাফা আপনার নিকটে পৌঁছে দিয়ে নিজের আলোচনাকে ইনশাআল্লাহ একটু আগে বাড়াবার চেষ্টা করব। একটু সকলে মিলে একটু মহাব্বাতে বলে দিন সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের মালদাহ এলাকায় এই মাগরিবের পরে মাহফিলে মানুষ তো দূরের কথা, যুবকেরা তো দূরের কথা, বয়স্ক তো দূরের কথা, 2-4টা বাচ্চাও দেখতে পাওয়া যায়। যেহেতু আমার দিদিকে আব্বাসী আমার জালসা আপনার আরম্ভই হয় 9টার পরে, এশার নামাজের পরে, কিন্তু এটা মুর্শিদাবাদের জমিন, বহরমপুর এলাকা। এখানে জোহরের পর থেকে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ মাহফিল লেগে যায়, বক্তব্য আরম্ভ হয়ে যায়। আর একবার বলুন সুবহানাল্লাহ। খুঁজিব কোন দেশে গো নবীজি, খুঁজিব কোন দেশে ও নবীজি, খুঁজিব কোন দেশে। যদি পারেন এই ছন্দখানা আমার সঙ্গে বলবেন, ইনশাআল্লাহুল আজিজ ভালো লাগবে। খুঁজিব কোন দেশে গো নবীজি, খুঁজিব কোন দেশে ও নবীজি, খুঁজিব কোন দেশে, খুঁজিব কোন দেশে গো নবীজি, খুঁজিব কোন দেশে ও নবীজি, খুঁজিব কোন দেশে। তোমার দিদার বিনে আশিক, তোমার দিদার বিনে আশিক চোখের জলে ভাসে। খুঁজিব কোন দেশে গো নবীজি, খুঁজিব কোন দেশে ও নবীজি, খুঁজিব কোন দেশে। একটু সবাই মিলে বলেন না, খুঁজিব কোন দেশে গো নবীজি, খুঁজিব কোন দেশে গো নবীজি, খুঁজিব কোন দেশে ও নবীজি, খুঁজিব কোন দেশে। কথা দাও আসিবা তুমি ওয়াভা গারি বাসরে, কথা দাও আসিবা তুমি ওয়াভা গারি বাসরে। পথ পনে চেয়ে আসি, পথ পনে চেয়ে আসি, দিদারের আশাতে। খুঁজিব কোন দেশে গো নবীজি, খুঁজিব কোন দেশে ও নবীজি, খুঁজিব
কোন দেশে খুঁজিব কোন দেশে গো নবীজি খুঁজিব কোন দেশে ও নবীজি খুঁজিব কোন দেশে আমায় একটু দেখা দিও নূর কদমে রেখে আমায় একটু দেখা দিও নূর কদমে রেখে আমায় একটু দেখা দিও নূর কদমে রেখে জীবন আমার ধন্য হবে জীবন আমার ধন্য হবে তোমার দিদারের পরশে খুঁজিব কোন দেশে গো নবীজি খুঁজিব কোন দেশে ও নবীজি খুঁজিব কোন দেশে একটু চিল্লে বলা যাবে সুবহানাল্লাহ। বন্ধু আমার বেরাদার মুসলমান আব্বাজান আমার আজকে একটা কিতাবের হাওয়ালা দিয়ে একটা কিতাবে পড়তেছিলাম নুজহাতুল মাজালিসের মধ্যে একটা ঘটনা লিপিবদ্ধ রয়েছে। বেরাদারিন ইসলাম মুআসসাসা সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার আজকে আমরা মাহফিলে আসি জালসা শুনতে আসি আব্বাজি বেশি কিছু সংখ্যা লোকে জালসা দেখতে আসে কিছু সংখ্যা লোকে বক্তা দেখতে আসে কিছু সংখ্যা লোকে জালসা শুনতে আসে কিছু সংখ্যা লোকের এটা আশা হয় জালসায় যাব জালসার সাজন গুজন কেমন আছে জালসার সাজন গুজন দেখে মেলা ঘুরে বলে চলো দেখা হলো বাড়ি চলো কিছু সংখ্যা লোক আছে যারা ভাবে বক্তার গলা কেমন বক্তার কণ্ঠ কেমন বক্তার সুর কেমন অল্প কিছু শ্রেণীর লোক আছে যারা ভাবে না আমি জালসার সাজাবার দেখবো না জালসার সাজন দেখবো না বক্তার আমি সুর দেখবো না বক্তার ভঙ্গিমা দেখবো আমি শুনবো নবী মুস্তাফার কথা শুনবো একটু চিল্লে বলুন আব্বাজান আমার বেরাদারিন ইসলাম মুসলমান ভালোবাসাতে যদি আপনি মাহফিলে আসেন তাহলে আব্বাজি আমার আপনার আশা বসা রাত জাগরণ করা আপনার সকল কামিয়াব হবে। বেরাদারিন ইসলাম মুসলমান নুজহাতুল মাজালিসের মধ্যে একটা ঘটনা লিপিবদ্ধ করে আদম পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়ায় পাঠালেন হযরতে আদম পয়গম্বর দুনিয়ায় এসেছেন বন্ধু আমার বেরাদার মুসলমান জঙ্গলের মধ্যে দুনিয়ার মধ্যে যত পশু পাখি আছে আদম পয়গম্বরের দর্শনের জন্য একজন নবীর দিদারের জন্য সকল মানবের আদি পিতা হযরতে বাবা আদমের জন্য দেখা করার জন্য সাক্ষাৎ করার জন্য জিয়ারত করার জন্য সকল আব্বাজান আমার বেরাদার মুসলমান পশুরা চলেছে সকল প্রাণীগণেরা চলেছে এই বেরাদারিন ইসলাম মুআসসাসা সামনে কেরাম সবাই জঙ্গল থেকে বেরিয়ে এসে হযরতে ইব্রাহিম হযরতে আদম পয়গম্বরের দর্শন করেন হযরতে আদম পয়গম্বরের সঙ্গে দেখা করেন একজন বিনা নামে বিটির নামে 1000 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ আলোচনা করতেছিলাম আব্বাজি এই বেরাদার মুসলমান সকল প্রাণী সকল পশুগণেরা আদম পয়গম্বরের দিদারের জন্য আপনার কি বলে বেরাদার মুসলমান চলেছে ওই সকল পশুদের মধ্যে আপনার হরিণী এই বন্ধু আমার রাসূলুল্লাহ আপনার কি বলে হযরতে ইব্রাহিম পয়গম্বরের সঙ্গে দেখা করার জন্য জিয়ারত করার জন্য একজন নবীকে আল্লাহ জগতে পাঠাইছে একজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠাইছে জান্নাত থেকে হযরতে আদম পয়গম্বর দুনিয়ায় এসেছে হরিণী আপনার দেখা করার জন্য জিয়ারত করার জন্য মুহাব্বতে আব্বাজি আমার চলেছে
এই বেরাদারান ইসলাম মুসলমান, হযরতে আদম পয়গম্বরের নিকটে ওই হরিণী যখন গিয়েছে আব্বা, দেখা হলো, কথাবার্তা হলো। হযরতে আদম পয়গম্বর বেরাদার মুসলমান ওই হরিণীর পিঠে যেন হাতখানা বুলিয়ে দিলেন, ওই হরিণীর পিঠে যেন হাতখানা ফিরিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত হলো এই বেরাদার মুসলমান ওই হরিণীর মধ্যে আল্লাহ যেন মুস্কের খুশবু খানা দিয়ে দিয়েছে। একটু জোরে বলা যাবে না? হরিণীর মধ্যে কস্তুরী পাওয়া যায়, জি, খুশবু পাওয়া যায়, সুগন্ধি পাওয়া যায়। আব্বাজান আমার নুজহাতুল মাজালিসের মধ্যে আব্বাজান আমার লেখে ওই আদম পয়গম্বর মোহাব্বতে ওই হরিণীর পিঠের উপরে হাতখানা বুলিয়েছিলেন। এ বেরাদার মুসলমান বাবা, জীবন ভাইরা আমার, ও আমার সোনা মানিকেরা, শুনে যাও রাত্রিবেলা বাবা, ওই আপনার নুজহাতুল মাজালিসের বেরাদার মুসলমান লিপিবদ্ধ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কস্তুরী যেন পয়দা করে দিলেন। এই বেরাদার মুসলমান ওই হরিণী যেদিকে যায় রাস্তা যেন আপনার ওই হরিণী যেদিকে যায় বুঝতে পারা যায়। বেরাদার ইসলাম মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওই হরিণীদের মধ্যে এইখানে একটা কস্তুরী দিয়ে আব্বাজি ওই পশুদের মধ্যে পার্থক্য করার আপনার শক্তি খানা দান করে দিয়েছে। যে আব্বায়ান সকল হরিণীর মধ্যে আপনার খুশবু খানা নাই, কিছু হরিণী রয়েছে যে হরিণীর মধ্যে আপনার কস্তুরী খানা পাওয়া যায়। বন্ধু আমার বেরাদার, ওই হরিণী যখন নিজের দলের মধ্যে নিজের জামাতের মধ্যে ফিরে গেল, অন্য অন্য হরিণীগুলো ওই সুগন্ধি পেয়ে বলে, বলো গো কোথায় গিয়েছিলে, বলো 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 ভাই কোথায় গিয়েছিলে, এই সুগন্ধি কানা কোথায় পেয়েছো, এই খুশবু কানা কোথায় পেয়েছো, বলো বলো। বলে শুনো গো, জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীকে দুনিয়ায় পাঠায় আছে, যার নাম হলো হযরতে আদম পয়গম্বর। ওই আদম পয়গম্বরের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের ওই নবীর সঙ্গে দেখা করার জন্য গিয়েছিলাম। তিনি আমার পিঠের উপরে হাতখানা বুলিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার সুগন্ধিতে ভরে দিয়েছে। আর একটু জোরে বলা যাবে না? ওই বেরাদার মুসলমান দ্বিতীয় হরিণীগুলো আদম পয়গম্বরের নিকটে রওনা হলো, এলো। বেরাদার মুসলমান আদম পয়গম্বরের নিকটে এসে বলে, আমাদের দলের ওই হরিণীকে, ওই হরিণীকে তুমি খুশবু দিয়েছে, ওগো আল্লাহর নবী আদম পয়গম্বর, আপনি যেন খুশবু কানা দিয়েছেন, আমরা কিছু পাবো না। হযরতে আদম পয়গম্বর তার পিঠেও যেন হাতখানা বুলালেন, কিন্তু আব্বাজি আমার বেরাদার মুসলমান, যেই দলের হরিণীগুলো পরে এসেছিল খুশবু পাওয়ার আশাতে এসেছিল, বেরাদার মুসলমান তাকে যেন খুশবু পাওয়া গেল না, তাকে যেন সুগন্ধি পাওয়া গেল না। এ বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা, আবার কিতাব সেখানে আব্বাজান আমার লেখে বুঝাতে চাই, ও সোনা মানিকেরা আমার, ও আমার জওয়ান যুবকেরা, ও মুসলমান আব্বাজান আমার বেরাদার, মাহফিলে যদি আপনি আল্লাহ এবং নবীর মোহাব্বত নিয়ে এই মাহফিলে যদি হাজির হন, তাহলে আল্লাহর রহমত আপনার উপরে বর্ষণ হবে। আব্বাজান আমার বেরাদার, যদি বেরাদার আপনি ঘোরার নিয়ত নিয়ে আসেন, তাহলে কিন্তু ওই রহমত থেকে হয়তো আপনি বঞ্চিত হয়ে যেতে পারে। বন্ধু আমার বেরাদার, এই মুসলমান মাহফিলে যখন আসেন, আব্বাজি আল্লাহ এবং আল্লাহর নবীর বাণী শুনবো বলে, সেখান থেকে কিছু ইসলামী জ্ঞান অর্জন করব বলে আব্বা নিয়ত যদি নিয়ে আসেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আপনার উপরে বর্ষণ হবে। এই বন্ধু আমার বেরাদার, এই মুআজ্জাজ সামনে কেরাম, আমি কোরআন হতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, দ্বিতীয় পারা হতে সূরা বাকারা হতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসী ব্যক্তিগণেরা, হে ইমানদার ব্যক্তিগণেরা, তোমরা সাহায্য নাও
কোথায় থেকে সাহায্য নেব? সাহায্য নেওয়ার জন্য কোথায় যাব? সহযোগিতা নেওয়ার জন্য আমি কোথায় যাব? আমার আল্লাহর কোরআন আমাকে আপনাকে পথ দেয়। বন্ধু আমার বেরাদার মুসলমান, ওই পবিত্র কোরআন, যে কোরআনের মধ্যে আব্বাজি সন্দেহ তো দূরের কথা, এই বেরাদার মুসলমান ভুল তো দূরের কথা, সন্দেহ পর্যন্ত করা চলবে না। যে আমার কোরআন বিশ্বের বেরাদার মুসলমান মানুষকে চ্যালেঞ্জ করে বলে, দুনিয়াতে এমন আব্বাজার আমার কোনো কিতাব নাই, বিশ্বের বুকে এমন কোনো কিতাব নাই, কোনো রাইটার নাই যে রাইটার খানা কিতাব লেখার পরে চ্যালেঞ্জ করতে পারে, এই বেরাদার মুসলমান আমার কিতাবের মধ্যে কোনো ভুল নাই। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কিতাবখানা দিলেন, বিশ্বের মানুষকে চ্যালেঞ্জ করে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। একটু জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনের আয়াত শুনে একটু মোহাব্বতে বলা যাবে না আল্লাহু আকবার? মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন সারা জগতের মানুষকে জানাইয়া দিলেন, এই বন্ধু আমার বেরাদার, বর্তমানে কিছু আব্বাসী আমার ডাক্তার বেরিয়েছে, কিছু বেরাদার মুসলমান প্রফেসর বেরিয়েছে, কোরআন পাককে নিয়ে আব্বাজি সার্চ করতে লেগেছে, কোরআন পাককে নিয়ে রিসার্চ করতে লেগেছে। কোরআনে ভুল আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন, এ বেরাদার মুসলমান বাবা জীবন ভাইয়েরা আমার, আব্বাজি আমরা মুসলমান গনেরা, আমরা নবী মুস্তাফা দিওয়ানা, রাসূলুল্লাহর সঙ্গে মোহাব্বত রাখনেওয়ালা, কোরআনে আব্বাজি ভুল বের করার জন্য তেলাওয়াত করি না। কোরআনে ভুল আছে না নাই এটার জন্য আব্বাজি আমার আমরা তেলাওয়াত করি না। যেহেতু বেরাদারানি ইসলাম মুসলমান, কোরআন আমার জানিয়ে দিয়েছে, প্রথমে আমার কোরআন জানিয়ে দিয়েছে এমন একটি কিতাব আছে যে কিতাবের মধ্যে সন্দেহ পর্যন্ত করা চলবে না। তারপরে ওই কিতাবকে নিয়ে, ওই কোরআনের আয়াতগুলোকে নিয়ে সার্চ করার কোনো প্রয়োজন আছে যে এই কোরআনের আয়াতটা সত্য না মিথ্যা? করা প্রয়োজন আছে আব্বাজি? এই বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, এ বেরাদার, যে আল্লাহ আমাকে কোরআন দিয়েছে, যে আল্লাহ আমাকে জীবন দিয়েছে, যে আল্লাহ আমাকে দাওলাত দিয়েছে, যে আল্লাহ আমাকে অর্থ দিয়েছে, যে আল্লাহ আমার আপনার জন্য, এই বেরাদার মুসলমান, নিজের বান্দাদের জন্য জমিন বানাইছে, যে আল্লাহ নিজের বান্দাদের জন্য আকাশকে বানাইছে, যে আল্লাহ নিজের বান্দাদের জন্য পানির ব্যবস্থা করেছে, যে আল্লাহ নিজের বান্দাদের জন্য বাতাসের ব্যবস্থা করেছে, যে আল্লাহ নিজের বান্দাদের জন্য নদী নালার ব্যবস্থা করেছে, যে আল্লাহ নিজের বান্দাদের জন্য সমুদ্রের ব্যবস্থা করেছে, যে আল্লাহ নিজের বান্দাদের হেফাজতের জন্য এই পাহাড়ের ব্যবস্থা করেছে, যে আল্লাহ নিজের বান্দাদের জন্য রাতের ব্যবস্থা করেছে, যে আল্লাহ নিজের বান্দার সহযোগিতার জন্য দিনের ব্যবস্থা করেছে, যে আল্লাহ নিজের বান্দার হেফাজতের জন্য দিনের বেলাতে সূর্যের ব্যবস্থা করেছে, যে আল্লাহ নিজের বান্দার হেফাজতের জন্য রাত্রি বেলাতে এই মুসলমান চন্দ্র নক্ষত্রের ব্যবস্থা করেছে, যে আল্লাহ নিজের বান্দার হেফাজতের জন্য সময় মোতাবিক গরমের ব্যবস্থা করেছে, যে আল্লাহ নিজের বান্দার হেফাজতের জন্য সময় মোতাবিক পানির ব্যবস্থা করেছে, বৃষ্টির ব্যবস্থা করেছে, যে আল্লাহ নিজের বান্দার হেফাজতের জন্য এই বেরাদার মুসলমান ঠান্ডার ব্যবস্থা করেছে। ওই আল্লাহ চ্যালেঞ্জ করে যখন বলে, ওই আয়াত নিয়ে আব্বাজি এই আয়াতের পিছনে পড়া, এই বেরাদার মুসলমান, এটা চালাকের কাজ হবে না পাগলের কাজ হবে? এই কোরআনের আয়াত এটা সত্য না মিথ্যা? আব্বাসান আমার বেরাদারিন ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, বাবা জীবন ভাইরা আমার বেরাদারিন ইসলাম মুসলমান, এই বেরাদারিন ইসলাম মুসলমান, নিজেকে বলনেওয়ালা মহাপণ্ডিত, বর্তমানে যে নিজেকে পণ্ডিত মনে করে, কিন্তু আমি বলি নুরুল আইন কাদরি বলে সে আব্বাজি আমার বোকা ছাড়ার কিছু নয়। তাকে প্রশ্ন করা হয়েছিল, এই বেরাদারিন ইসলাম মুসলমান, যে কোরআনের মধ্যে যাহা কিছু আছে সব সত্য আছে না মিথ্যা আছে? সেই নিজেকে মহাপণ্ডিত মনে করনেওয়ালা বলেছিল, কোরআনের কিছু আয়াতকে আমি রিসার্চ করেছি, যেটা সত্য প্রমাণ হয়েছে, কিছু আয়াত
কোরআনে রিসার্চ করতে পারা যায়নি এখন পর্যন্ত। জানি না সেটা সত্য আছে না মিথ্যা আছে। জোরে বলা যাবে নাউজুবিল্লাহ। বিরাদারিন ইসলাম মুসলমান, মুসা নবী দুনিয়ায় এসেছিলেন। মুসা নবী আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে পাওয়ার দিয়েছিলেন। মুসা নবী দুনিয়ায় এসেছিলেন, আল্লাহ তিনাকে মুজিজা দান করেছিলেন। যত নবী গুণেরা দুনিয়ায় এসেছে প্রত্যেক নবীকে আল্লাহ মুজিজা দান করেছে। যত নবী দুনিয়ায় এসেছেন প্রত্যেক নবীকে আল্লাহ মুজিজা দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। আদম পয়গম্বর থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত যত নবী দুনিয়ায় এসেছেন প্রত্যেক নবীকে আল্লাহ মুজিজা দান করেছেন। এই বেরাদার মুসলমান, হযরতে মুসা পয়গম্বরের মুজিজা ছিল তিনার হাতে একখানা লাঠি ছিল। সেই লাঠিখানা সেই আসা মোবারককে মুসা পয়গম্বর যদি ছেড়ে দিতেন সেটা আসদাহা হয়ে যেত। মুসা পয়গম্বরের ওই আসা মোবারকখানা, ওই লাঠি মোবারককে যদি জলে সমুদ্রতে মেরে দিতেন মাঝখানে আপনার কি বলে রাস্তা বেরিয়ে যেত। আব্বাজি আমার, ভাইজান আমার, এই বেরাদারিন ইসলাম মুসলমান, কেউ যদি এই কোরআনকে রিসার্চ করে আপনার দেখতে চাই মুসা নবীর যুগে তার যাওয়া সম্ভব? জি, একটু জোরে বলুন। মুসা নবীর যুগে যাওয়া সম্ভব? এই বেরাদার মুসলমান, কোরআন পাকের আয়াত আছে। এই বেরাদারিন ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, হযরতে ঈসা পয়গম্বরকে আল্লাহ দুনিয়ায় পাঠালেন। ঈসা পয়গম্বর বিনা বাবার দুনিয়াতে এসেছিলেন। হয়তো সকলের জানা আছে, শোনা আছে। এই বেরাদারিন ইসলাম মুসলমান, ঈসা পয়গম্বর দুনিয়াতে এলেন বিনা বাবার। হযরতে মা মারিয়াম যখন জঙ্গল থেকে তিনাকে মাত্র 4 দিনের সন্তান হযরতে ঈসা পয়গম্বরকে নিয়ে মা মারিয়াম, এই বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, মা মারিয়াম যখন নিয়ে গ্রামের মধ্যে এলেন, সারা গ্রামের লোকেরা পড়ে গেল, সারা গ্রামের লোকেরা জুটে গেল, সারা গ্রামের লোকেরা হাজির হলো। এই মারিয়াম তোমার মা ভালো, এই মারিয়াম অবশ্যই তুমি কোনো কুকর্ম করেছো, এই মারিয়াম তোমার এখন বিয়ে হয়নি, এই মারিয়াম তোমার এখন স্বামী হয়নি, তাহলে সন্তান তুমি পেলে তো পেলে কোথায়? কোথায় থেকে তুমি সন্তান নিয়ে এসেছো? অবশ্যই এটা কুকর্ম করে তুমি সন্তান নিয়ে এসছো, অবশ্যই এটা তোমার খারাপ সন্তান রয়েছে। আমার মা মারিয়াম, বেরাদার মুসলমান, মা মারিয়াম ঈসা নবীর আম্মা জননী আল্লাহর দরবারে কান্না করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মারিয়াম কান্না করিও না মারিয়াম। বলে আল্লাহ আমার ইজ্জতের ধাজ্জি উড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন গ্রামের লোকেরা মানবে না, সমাজের লোকেরা মানবে না, আল্লাহ আমি মানাবো কি করে? বলে মারিয়াম তোমার চিন্তা করতে হবে না, যাই আল্লাহ রাব্বুল আলামিন তোমারে বিনা বাবার সন্তান দান করতে পেরেছে, সেই আল্লাহ আমি তোমার ইজ্জতের হেফাজত করে নেব। আর একটু জোরে, আর একটু জোরে। আল্লাহর নিকটে কোনো জিনিসের কমি আছে? যে আল্লাহ শব্দ কোন দিয়ে 18,000 মাখলুকাতকে সৃষ্টি করতে পারে, ওই স্রষ্টার নিকটে কোনো জিনিসের কম আছে? বন্ধু আমার, বেরাদার মুসলমান ও আমার সোনা মানিকেরা, শুনে যাও রাত্রিবেলা বাবা, নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পূর্বে হযরতে 550 বছর পূর্বে দুনিয়ায় ঈসা পয়গম্বর এসেছিলেন। ওই ঈসা পয়গম্বর আম্মা জননী হযরত মা মারিয়াম, বেরাদার মুসলমান, কান্না করেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন খবর পাঠালেন জিবরিলকে দিয়ে, ওগো জিবরাইল যাও আমার মারিয়ামকে বলে দাও, ও মারিয়াম তোমারে কোনো কথা বলতে হবে না, ও মারিয়াম তোমারে কোনো কথা বলতে হবে না। বলে কে বলবে? এই সাক্ষী কানাকে দেবে? বলে যেই নবী হয়ে আমার ঈসা এসেছে ওই ঈসার দিকে তুমি ইশারা করে দেবে, ঈসাতে কথা বলবে। গ্রামের লোকেরা, এলাকার লোকেরা বাজান আমার হাজির হলো। বলো মারিয়াম এই সন্তান কানা কোথায় পেয়েছো? বলো এই সন্তান কানাকে কোথায় থেকে নিয়ে এসেছো? বলো। বলে তোমরা আমাকে জিজ্ঞাসা করিও না, তোমরা আমাকে জিজ্ঞাসা করিও না। বলে কারে জিজ্ঞাসা করব? যে এসেছে তাকে জিজ্ঞাসা করে নাও, যে এই সন্তান কানাকে জিজ্ঞাসা করে নাও। এলাকার লোকজনগণেরা বলেছিল মারিয়াম পাগল হয়ে গেছো, মারিয়াম পাগল হয়ে গেছো, 4 দিনের বাচ্চা কি আর কথা বলতে পারে? মারিয়াম বিবেক ঠিক আছে? এ মারিয়াম ব্রেন ঠিক আছে? মাইন্ড ঠিক আছে? বুদ্ধি আছে না শেষ হয়ে গেছে? বলে ওগো শোনো
শুনে নাও জেনে না, তুমি আমার বিবেকের ব্যাপারে জিজ্ঞাসা করিও না, তুমি আমাকে কোনো প্রশ্ন করিও না। ওগো শোনো শোনো, যা বলি তাই তোমরা করো। বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, 4 দিনের বাচ্চা হাজরাতে ঈসা পয়গম্বরকে প্রশ্ন করা হয়েছিল। এই বেরাদার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতখানা নাযিল হয়েছে। এই বেরাদার ইসলাম মুসলমান, ওই ঈসা পয়গম্বর সারা জগতের লোককে জানিয়ে বলেছিলেন, ও জগতের লোকেরা, আমার আম্মাজানকে প্রশ্নকারী গুণেরা শুনে নাও, শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ায় একজন নবী করে পাঠিয়েছে। শুধু নবী নয়, আতানিয়াল কিতাব। এই জগতের লোকেরা, শুধু নবী নয়, আল্লাহ আমাকে কিতাব দিয়ে জগতে পাঠিয়েছে। আর জোরে আব্বাজান, কেউ যদি বলে এই ঘটনা সত্য না মিথ্যা, তাহলে ঈসা নবীর যুগে তাকে যেতে হবে। জি, এখন থেকে ঈসা নবীর যুগে যাওয়া তার সম্ভব। এই বেরাদার মুসলমান, নিজেকে পণ্ডিত মনে করে মহা পাগলের মতো যে কথা বলে, যে কিছু আয়াতকে রিসার্চ করেছি সেটা সত্য, কিছু করতে পারি নাই, যখন করব তখন দেখা যাবে। আব্বাজি, এই ধরনের পাগলকে তো বহরমপুরেও ভর্তি নেবে না। জি আব্বাজান আমার বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, এই বন্ধু আমার বেরাদার মুসলমান, 4টা কোরআনের আয়াত মুখস্থ করে নেওয়ার নাম মাওলানা নয়। এই বেরাদার মুসলমান, 4টা হাদিস মুখস্থ করে নেওয়ার নাম মাওলানা নয়। এই বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান, আর সবচাইতে মাঝে আমি এই বেরাদার মুসলমান, মাঝে মাঝে আমি নিরালায় চিন্তা ভাবনা করি, আব্বাজি একজন ইঞ্জিনিয়ারের কাজ হলো কোথায় কতটুকু রড লাগবে, কোথায় কতটুকু সিমেন্ট লাগবে, কোথায় কতটুকু বালি লাগবে, কোথায় কতটুকু ইটি লাগবে, এই কাজ। ডাক্তারের কাজ হলো এই ওষুধটা কিসে চলবে, এই ওষুধটা জ্বরের না কাশির, এই ওষুধটা অ্যালার্জির না কিসের, ডাক্তারের কাজ হলো। একজন আপনার বিজ্ঞ ইঞ্জিনিয়ার যদি বলে আপনাকে বহরমপুরে 1 লক্ষ টাকা লাগছে অপারেশন করার জন্য, ওই ইঞ্জিনিয়ার ব্যক্তি যদি বলে, ওই ইঞ্জিনিয়ার ভালো, আপনার বড় পরিমাণের আপনার ইঞ্জিনিয়ার। এ বেরাদার মুসলমান, ওই ইঞ্জিনিয়ার যদি বলে আমি বহু কিতাব, ডাক্তারি কিতাব পড়েছি, আমি বহু কিতাব পড়েছি, ভাইজান 1 লক্ষ টাকা তোমার লাগে, তাহলে তুমি ওই বহরমপুর নার্সিং হোমে যেও না, হসপিটালে যেও না, কোনো ডাক্তারের কাছে যেও না। আমি গাদা কিতাব পড়েছি, 1 লরি কিতাব বাড়িতে রেখেছি, আমি ডাক্তারি বাড়িতে বসে পাস করে নিয়েছি, আমি তোমার এই অপারেশনটা করে দেব, করবেন? একটু জোরে বলতে হবে। ফ্রিতে করে দেবে, 1 লক্ষ টাকা বাঁচবে, তবু করবেন না? ভালো, আপনারা চতুর ব্যক্তি গো, টাকা দিয়ে করবেন সেখানে, এখানে ফ্রিতে করে দেবে ইঞ্জিনিয়ার সাহেব, আপনি করতে চান না? এই বেরাদারিন ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, এই বাবা জীবন ভাইরা আমার, কিতাব তো ইনিও পড়েছেন, কিতাব তো উনিও পড়েছেন, ইনার কাছেও কিতাব আছে, ইঞ্জিনিয়ার সাহেবের কাছেও ডাক্তারি কিতাব আছে। কাটলে কি করে কাটতে হবে এই কথাটা কিতাবের মধ্যে ইনিও পড়েছেন। আপনি বলবেন নুরুল আইন কাদরি সাহেব এই জায়গাতে এই জন্যই করব না, এখানে যদি করি তাহলে জান বাঁচবে, এটা সন্দেহ রয়েছে, মরে যাব এটা ইয়াকিন রয়েছে, যার ফলে এই হাতুড়া ডাক্তারের কাছে, এই ঘরে বসে পড়া ডাক্তারের কাছে, এই ঘরে বসে পড়া ইঞ্জিনিয়ারের কাছে পেট কাটানো যাবে না, অপারেশন করা যাবে না। হে মুসলমান, তাহলে একজন ইঞ্জিনিয়ার ঘরে বসে তার কাছে যদি অপারেশন যদি না করা হয়, তাহলে একজন টাই পিনহা ডাক্তারের কথাই কোরআন হাদিস মানা যাবে? একটু জোরে বলতে হবে, মানা যাবে? আব্বাসান আমার বেরাদার মুসলমান, বেনামি একজন মাস্টার সাহেবে এই বেরাদার মুসলমান 2000 টাকা, কিন্তু দুঃখ লাগে আব্বাজি, এই আব্বাসান আমার বেরাদার ইসলাম মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, ওদিকে আমরা মানব না। যদি কোরআনের কোনো কথা আসে বলে আমরা কোরআন পড়তে যাইনি না, হ্যাঁ? কোরআন পড়া যদি এতই সহজ হতো, তাহলে 12 বছর ধরে মাদ্রাসায় একজন ছাত্র পড়ে থাকতো না। কোরআন পড়া যদি এতই সহজ হতো,
হাদিস বুঝা যদি এতই সহজ হতো, কিতাব খরিদ করে নিয়ে বাড়িতে সবাই মুফতি সাহেব হয়ে যেত। মুফতি জুবাইর সাহেবের নিকটে যাওয়ার প্রয়োজন পড়তো না। আমার মতো একজন আলিমকে ডাকার মতো জন্য আপনার নিকটে প্রয়োজন পড়তো না। এই বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, বুঝা গেল এই বেরাদার মুসলমান প্রত্যেকের এক একটা বিষয় আছে। এই বেরাদার ইসলাম মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, আমি পবিত্র গ্রন্থ হতে আয়াতে কোরআন তেলাওয়াত করেছিলাম, পবিত্র গ্রন্থ হতে কোরআন মাজিদ হতে আয়াতে কোরআনিয়া তেলাওয়াত করেছিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। জোরে একটু আল্লাহু আকবার বলবেন না? আর একটু জোরে। আমার আল্লাহ পবিত্র কোরআনে বলে, হে ঈমানদার ব্যক্তিগণেরা, আমার আল্লাহ বলে, হে ঈমানদার ব্যক্তিগণেরা, তোমরা সহযোগিতা নাও, তোমরা সাহায্য নাও। কোথায়? ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ থেকে এবং ধৈর্য থেকে। বেরাদারিন ইসলাম মুসলমান, আচ্ছা বলেন, নামাজ আল্লাহ না গায়রুল্লাহ? নামাজ কি আল্লাহ? বন্ধু আমার বেরাদার, কখনো নয়। নামাজকে আল্লাহ বলা যাবে না, নামাজকে আল্লাহ মানা যাবে না। এই বেরাদার মুসলমান, কিছু সম্প্রদায়ের লোকেরা টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, কুব্বাওয়ালা, এই বেরাদার মুসলমান বলে, যা চাও আল্লাহর নিকটে চাও। তাহলে প্রথম ফতোয়া তো আল্লাহর উপরে লাগবে। বলে আল্লাহ ছাড়া অন্য কারো নিকটে চাওয়া এটা শিরক। কিন্তু আমার আল্লাহ বলে, হে জগতের লোকেরা, তোমরা সাহায্য চাও, তোমরা মাদদ চাও নামাজ থেকে এবং সাবত থেকে। ও মুসলমান বাবা জীবন ভাইরা আমার, এই বেরাদার মুসলমান, ও আমার সোনা মানিকেরা, শুনে যাও। এই রাত্রিবেলা আব্বাজি নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গোলামগণেরা, আজকে আমাদের নিকটে নামাজ নাই, আজকে আমাদের মধ্যে ধৈর্য নাই, সাবর নাই। বেরাদারিন ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, আজকে দুনিয়ায় এসেছি আব্বাজি, এই দুনিয়া করে আমরা চলে গেলাম। দুনিয়ায় এসেছি আব্বাজান, দুনিয়া থেকে আমরা বিদায় নিয়ে নেব। বন্ধু আমার বেরাদারিন ইসলাম মুসলমান, আসুন একটু আপনারে নিয়ে যাই। এই দুনিয়াতে আব্বাজান আসার পরে, এই দুনিয়ার মায়াতে পড়ে, আল্লাহ যদি আমাকে আপনাকে টাকা দিয়েছে, এই মুসলমান অট্টালিকা কি করে হবে? এদিকে আমাদের চিন্তা ভাবনা হলো, আল্লাহ যদি আমাদেরকে অর্থ দিয়েছে, দুনিয়া কি করে আবাদ করা হবে? এদিকে আমাদের চিন্তা ভাবনা হলো, আল্লাহ যদি দুনিয়াতে পয়সা দিয়েছে, আব্বাজি আমার 10 বিঘা জমি আছে, 15 বিঘা কি করে হবে? এদিকে আমাদের চিন্তা ভাবনা গেল, দুনিয়ায় আল্লাহ যদি আমাদেরকে টাকা পয়সা দিয়েছে, একটা বেটার চাকরি হয়েছে, দ্বিতীয় সন্তানের চাকরি কি করে হবে? আমাদের চিন্তা ভাবনাও সেদিকে গিয়েছে। আরে মুসলমান, চলুন চলুন মদিনায় আপনারে নিয়ে যাই। ওই মদিনা গো, ওই রাসূলুল্লাহর সোনার মদিনা, ওই রাসূলুল্লাহর প্রিয় শহর মদিনা খানা। বেরাদার মুসলমান, নবী মুস্তাফার দিওয়ানা গনেরা, ইমানকে বাঁচাবার জন্য নবী মুস্তাফার আদেশ মোতাবেক রাসূলুল্লাহর সঙ্গে সঙ্গে মক্কা থেকে হিজরত করে আব্বাজি মদিনায় গিয়েছেন। ওই সাহাবায়ে কেরামদের থাকার জন্য বাড়ি নাই, থাকার জন্য ঘর নাই, থাকার জন্য জমি নাই, থাকার জন্য জায়গা নাই। মদিনার ওই সকল সাহাবায়ে কেরামদের কেউ ঘরে, কেউ বারান্দায়, কেউ বেরাদার মুসলমান আপনার ঘরের বাইরে যেন রয়েছেন। বন্ধু আমার বেরাদার, ওই সকল সাহাবায়ে কেরামদের জন্য দয়ার নবী, মায়ের নবী, কামলিওয়ালা রাসূলুল্লাহ আমার দোয়া করেছেন। হযরতে নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার দোয়া করেছেন। নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে। সকল সাহাবায়ে কেরাম গণেরা নিজের নিজের ব্যবসায়, নিজের নিজের কাজে লেগে গেছে। ওই মদিনা মক্কা থেকে জানেওয়ালা মদিনার দিকে সাহাবায়ে কেরামদের মধ্যে একজন সাহাবী হযরতে উসমান রয়েছেন। হযরতে উসমানকে আল্লাহ এত দৌলত দিয়েছে,
এত পয়সা দিয়েছে, এত দৌলত দিয়েছে মদিনায়। হযরতে উসমানের দৌলত দেখে বেরাদার মদিনার লোকেরা তাকে যেন উসমানে গানি বলে স্মরণ করেছে, উসমানে গানি বলে ডাকতে আরম্ভ করেছে। ওই উসমানে গানি যার নিকটে টাকা হয়েছে, পয়সা হয়েছে, যার ব্যবসায় আল্লাহ বরকত দিয়েছে, উসমান আমার একদিন ঘরের মধ্যে বসে বসে যেন চিন্তা ভাবনা করেন, আল্লাহ তুমি আমাকে টাকা দিয়েছো, মাওলা তুমি আমাকে পয়সা দিয়েছো, হে রব্বে কায়নাত এই মদিনাতে বহু তোমার নবীর কলমা পড়নেওয়ালা রয়েছে, বহু তোমার মুস্তাফার কলমা পড়নেওয়ালা রয়েছে, মাওলা গো যারা কলমা পড়েছে, গোলামি অবস্থায় জীবন যাপন করে, যারা গোলাম হয়ে রয়েছে, আমি উসমানকে আল্লাহ তুমি অর্থ দিয়েছো, টাকা দিয়েছো, কালকে তোমার নবীকে দাওয়াত দেব, কালকে তোমার নবীকে দাওয়াত দেব, তোমার মাহবুব তোমার হাবিব, তোমার মাহবুব তোমার হাবিব যত কদম আমার বাড়িতে চলে আসবেন, প্রতিটা ডাকের বিনিময়ে একটা একটা করে গোলামকে যেন আজাদ করে দেব। আর জোরে বলা যাবে? আব্বাজান আমার বেরাদার মুসলমান ও আমার সোনা মানিকেরা শুনে যাও রাত্রিবেলা বাবা, আজকে আল্লাহ যদি আমাকে আপনাকে টাকা দেয়, এ বেরাদার মুসলমান আমরা দুনিয়ার দিকে ভাবি, আমার উসমান রয়েছে, মুস্তাফাকে দাওয়াত দেবেন, প্রতিটা টাকার বিনিময়ে একটা একটা করে গোলামকে যেন খরিদ করে আজাদ করে দেবেন। সেটা এমন একটা সময় ছিল বাবা, আজকে গরু ছাগল বিক্রি করা হয় মাঠে ঘাটে বাজারে। এই বেরাদার মুসলমান কালকে বাবা জীবন ভাইরা আমার গরু ছাগলের মতো একজন মানুষ অপর মানুষের নিকটে যেন গোলাম করে মানুষকে বিক্রি করত। হযরতে উসমানে গানি নিয়ত করলেন, মন্তব্য করলেন, আল্লাহ তোমার প্রিয় হাবিবকে আমি দাওয়াত দেব, তোমার মুস্তাফা যত কদম চলে আমার বাড়িতে আসবেন, প্রতিটা ডাকের বিনিময়ে একটা একটা করে গোলামকে খরিদ করে যেন আমি আজাদ করে দেব। বন্ধু আমার বেরাদার একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। একজন নবী আসিলেন গো সোনার মদিনা, আর একটু জোরে বলা যাবে না? একজন নবী আসিলেন গো সোনার মদিনা, একজন নবী আসিলেন গো সোনার মদিনা। আব্বাজান ভাইজান আমার বন্ধু আমার, দুনিয়ার বহু কথা বলেছ বাপ, দুনিয়ার বহু কথা বলেছ ভাইজান। 50,000 টাকার মোবাইল ব্যবহার করো, 1 লক্ষ 1.5 লক্ষ টাকার মোবাইল ব্যবহার করো, কানে লীল লাগিয়ে দুনিয়ার গানা বাজনা বলো, নুরুল আইন কাদরির সঙ্গে যদি পারো এই গাজালের প্রথম লাইনখানা বলো, আল্লাহ তোমারে নেকি দান করবে। এই গাজালের প্রথম লাইনখানা মুখস্থ করো, আল্লাহ তোমারে নেকি দান করবে। সবাই মিলে আমার সঙ্গে এই প্রথম লাইনখানা একটু বলেন, একজন নবী আসিলেন গো সোনার মদিনা, একজন নবী আসিলেন গো সোনার মদিনা। আর একটু মাশাআল্লাহ জোরে জোরে বলেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। একজন নবী আসিলেন গো সোনার মদিনা, একজন নবী আসিলেন গো, মাশাআল্লাহ আর একটু মহাব্বতে। একজন নবী আসিলেন গো সোনার মদিনা, একজন নবী আসিলেন গো সোনার, যার উপরে দরুদ পড়ে, যার উপরে দরুদ পড়ে খুদে রাব্বানা, একজন নবী আসিলেন গো সোনার মদিনা, একজন নবী আসিলেন গো, যারে তাজিমেরি তারে কাবা ঝুঁকে সিজদা করে, জোরে বলুন সুবহানাল্লাহ। যারে তাজিমেরি তারে বাবা কাবা ঝুঁকে সিজদা করে, তিনি আমার নূরের নবী, তিনি আমার নূরের নবী, শাহে মদিনা, একজন নবী আসিলেন গো সোনার মদিনা, একজন নবী আসিলেন গো।
মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে। ও পিছনের ভাই বোনেরা, আব্বাজি গোরেরা, আপনারও একটু যদি সাথ দিয়ে দেবেন ইনশাআল্লাহ আরো ভালো লাগবে। একজন নবী আসিলেন গো সোনার, একজন নবী আসিলেন গো সোনার মদিনা। আমরা সারা নবীর পাগল, নবীর প্রেমে আমাদের আমল। আমরা সারা নবীর পাগল, নবীর প্রেমে আমাদের আমল। ওই প্রেমেতে পাবো মোরা, ওই প্রেমেতে পাবো মোরা আল্লাহর ঠিকানা। একজন নবী আসিলেন গো, মাশাআল্লাহ, একজন নবী আসিলেন গো সোনার মদিনা। একজন নবী আসিলেন গো সোনার মদিনা। একজন নবী আসিলেন গো সোনার, যারে দেখে রবি শশী আলোতে হইল খুশি। যারে দেখে রবি শশী আলোতে হইল খুশি। আরে নবীজি না হইলে খুশি, নবীজি না হইলে খুশি আল্লাহ খুশি না। একজন নবী আসিলেন গো, না একজন নবী আসিলেন গো সোনার মদিনা। একজন নবী আসিলেন গো। সবাই মিলে একবার হাত তুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। যাকে আল্লাহ হাতে শক্তি দিয়েছে তারা হাত তুলবে। একবার নবীর নামে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। একজন নবী আসিলেন গো সোনার মদিনা। একজন নবী, মাশাআল্লাহ, একজন নবী আসিলেন গো সোনার মদিনা। নবীর আশিক আবু বকর ইন্তেকালের পরের খবর। নবীর আশিক আবু বকর ইন্তেকালের পরের খবর। ওগো রওজা পাকের তালা খুলে, রওজা পাকের তালা খুলে চাবি লাগে না। একজন নবী আসিলেন গো, একজন নবী আসিলেন গো সোনার মদিনা। একজন নবী আসিলেন গো সোনার মদিনা। একজন নবী। আব্বাজি ভালো লাগছে? কাকে কাকে ভালো লাগে না একটু হাত তোলেন তো। আমি বলেছি কাকে কাকে ভালো লাগে না। জি, মনে হয় যারা দাঁড়িয়ে আছে তাদেরকে হাতরা ভালো লাগে না। জি হ্যাঁ, দাঁড়িয়ে আছে মনে হয় তাদেরকে ভালো লাগে না। বন্ধু আমার, জি, যদি ভালো লাগতো তাহলে ফাঁকা জায়গা রেখে দাঁড়িয়ে থাকতো না। হ্যাঁ ভাই, তো ভালো লাগে না তাই বলে দাঁড়িয়ে আছে, আর না তো কাউকে পাথর বেড়ে পালাবে যার কারণে দাঁড়িয়ে আছে। বন্ধু আমার, বেরাদার মুসলমান ভাইজান, যদি কাউকে মারার ইচ্ছা না থাকে তাহলে একটু বসে যান। আব্বাজি, যদি পালাবার ইচ্ছা যদি না থাকে তাহলে একটু বসে যান। একটু মহাব্বাতে একজন নবী আসিলেন গো, আহা মাশাআল্লাহ, একজন নবী আসিলেন গো সোনার মদিনা। একজন নবী আসিলেন গো, যার উপরে দরুদ পড়ে, যার উপরে দরুদ পড়ে খুদে রব্বানা। একজন নবী আসিলেন গো সোনার মদিনা। একজন নবী আসিলেন গো। ওই নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটেই আমার উসমানে গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হয়েছেন। বলে ইয়া রাসূলুল্লাহ আলাইকা সালাম। নবী গো
ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার এবং আপনার এই প্রিয় সাহাবায়ে কেরামদের দাওয়াত আমার বাড়িতে থাকলো ইয়া রাসূলুল্লাহ, উসমানের বাড়িতে থাকলো ইয়া রাসূলুল্লাহ। দয়ার নবী, মায়ের নবী, কামলিওয়ালা পয়গম্বর, আমার বন্ধু, আমার বিরাদার মুসলমান হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াত খানা কবুল করলেন। বলেন, উসমান বাড়িতে যে দাওয়াতের ব্যবস্থা করোগা। হযরত উসমান এলেন, বিরাদার দাওয়াতের ব্যবস্থা করলেন। উসমানে গনি রাসূলুল্লাহকে আমার ডাকতে গিয়েছেন। নবী আমার মসজিদে নববী থেকে চলতে আরম্ভ করেছেন আব্বাজি। পিছন পিছন সাহাবায়ে কেরামগণেরা, আগে আগে আমার মুস্তাফা যান, আগে আগে মালিকে জান্নাত যান, আগে আগে ইলমে গায়বের সংবাদদাতা রাসূল যান, আগে আগে বিরাদার মুসলমান মা কানো মে কুনের ইলমে গায়বের খবর রাখনে वाला সেই রাসূলুল্লাহ যেন যান, আগে আগে ফাতেমার আব্বা যান, আগে আগে হাসান ও হুসেনের নানা যান যেন চলে যান। হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছেন। এই বিরাদার মুসলমান, রাসূলুল্লাহর প্রতিটা কদম যেন গতি করতে লেগেছে। এই বিরাদার মুসলমান, কিছু লোকেরা আছে আব্বা বলে নবী দূর থেকে শুনে না। এই বিরাদার নবী যার নাম ডান দিক থেকে যেমনটা শুনেন, বাম দিক থেকে আব্বাজি তেমনটা শুনেন। নবী নিকট থেকে যেমনটা শুনেন, দূর থেকে আব্বা জান আমার তেমনটা শুনেন। তাই তো আমার বেরেলির ইমাম বলে, দূর নজদীক কে सुनने वाले वो कान कान ला लेकर रहमत पे लाखों सलाम। মাশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ। নবী মুস্তাফার নিকটে আল্লাহ দূর এবং কাছেকে একমতই করে দেয়। এই বেরাদার নবীর জন্য দূর করা হয় না, নবীর জন্য আব্বা নিকট করা হয় না। এই বেরাদার ইসলাম মুসলমান, নবীর শোনার জন্য এটা নয়। এই বেরাদার মুর্শিদাবাদ, আপনার বহরমপুর থেকে বলবো রাসূলুল্লাহ আমার শুনতে পাবেন না। আব্বাজি মাদিনাতে যদি বলি রাসূলুল্লাহ আমার শুনতে পাবেন, নবীর জন্য আব্বাজি আমার এটা হয় না। যার ফলে তো আমার বেরেলির ইমাম ইমানের আকীদা করে দিয়ে বললেন, হে জগতের লোকেরা, নবী মুস্তাফাকে আল্লাহ, রাসূলুল্লাহর স্মরণখানাকে আল্লাহ, শোনার শক্তিকে আল্লাহ এমন বৃদ্ধি করে দিয়েছে, এমন বাড়িয়ে দিয়েছে, রাসূলুল্লাহর নিকটে দূর এবং কাছে বলে কোনো পার্থক্য থাকে না। ওই আমার নবী মুখ্যমণ্ডলী কানা ফিরাইয়া জিজ্ঞাসা করেন, উসমান, ও উসমান, বলো বলো উসমান, তোমার বিড় বিড় করে মুখ থেকে যেন দুই ঠোঁট থেকে কি শব্দখানা বের হয়, বিড় বিড় করে তুমি কি যেন কথা বলতে রয়েছ। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি নিয়ত করেছি আপনি যত কদম চলে আমার বাড়িতে যাবেন ইয়া রাসূলুল্লাহ, প্রতিটা ডাকের বিনিময়ে একটা একটা করে গোলামকে খরিদ করে যেন আজাদ করে দেব। দয়ার নবী, মায়ের নবী আমার উসমানে গনির বাড়িতে গেলেন। দাওয়াতের কাজখানা সমাপ্ত হলো। নবী আমার মদিনায়, আমার রাসূলুল্লাহ আমার মসজিদে নববীতে এলেন। উসমানে গনি নিজের ওয়াদা মোতাবিক, নিজের আকাঙ্ক্ষা মোতাবিক এক এক করে গোলাম খরিদ করলেন, আব্বাজি মদিনাতে যেন আজাদ করলেন। এই খবরখানা বাবা একের পরে এক ছড়াতে ছড়াতে হযরতে আলী শেরে খোদার কানে গিয়েছে, দামাদে মুস্তাফার কানে গিয়েছে, হাসান হুসেনের আব্বাজানের কানে গিয়েছে, হযরতে ফাতেমার মাথার মুকুটের কানে গিয়েছে, অর্থাৎ হযরতে আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীমের কানে গিয়েছে। আলী আমার চিন্তায় চিন্তিত, আল্লাহ আমার ভাই উসমানে গনিকে তুমি বার্ত দিয়েছো, হে রব্বে কায়নাত, উসমানে গনিকে তুমি টাকা দিয়েছো, উসমানে গনির বাড়িতে খাবার রয়েছে, উসমান তোমার মাহবুবকে দাওয়াত করলো, উসমানে গনি তোমার মাহবুবকে দাওয়াত করেছে। যত কদম নবী আমার এসেছেন, প্রতিটা কদমের বিনিময়ে একটা একটা করে গোলামকে খরিদ করে আজাদ করে দিয়েছে। সাহাবায়ে কেরামদেরকে ভাইজান উসমানে গনি যেন দাওয়াত করে খিলিয়েছেন। আল্লাহ, আমি আলী আবার পাকিটে টাকা নাই, আল্লাহ আমি আলী বাড়িতে তেমনটা খাবার ব্যবস্থা নাই। রাব্বুল আলামিন যদি খাওয়ার জন্য ব্যবস্থা হতো, রাব্বে কায়নাত যদি আবার পাকিটে টাকা থাকতো, ভাই উসমানে গনির মতো আমিও দাওয়াত দিতাম নবীকে। রাসূলুল্লাহ আমার যত কদম চলে আসতেন, প্রতিটা ডাকের বিনিময়ে একটা একটা করে গোলামকে
মুনফারিদ করে আজাদ করতাম। আলী আবার ঘরের কোণাতে বসে গেছে, আল্লাহর দরবারে ডুকরে ডুকরে কান্না করতে রয়েছে। আপা জান আমার, আলী আবার ঘরের কোণাতে বসে আল্লাহর নিকটে ফরিয়াদ করে, আল্লাহ তুমি ভাই উসমানে গানিকে টাকা দিয়েছো, আল্লাহ তুমি ভাই উসমানে গানিকে পয়সা দিয়েছো, বাড়িতে তুমি খাবার ব্যবস্থা করেছো, আমি গরিব, আবার বাড়িতে তেমনটা খাবার ব্যবস্থা নাই। রব্বুল আলামিন আমার নিকটে পয়সা নাই, আমি কি করে ওই গোলামদেরকে আজাদ করব, কি করে মুস্তাফাকে সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দেব? আলী আমার ঘরের কোনায় এক কোনায় বসে যেন কান্না করতে রয়েছে। আলীর কান্নার শব্দ কানা বাবা রাসূলুল্লাহর দুলারি বেটি জান্নাতি রমণীদের সর্দারনি ফাতেমা, হযরতে হাসান ও হুসেনের আম্মা জননী ফাতেমার কান পর্যন্ত চলে গিয়েছে। ফাতেমা দেখে হঠাৎ করে স্বামী আমার মাথার মুকুট আমার কেন ঘরে বসে যেন কান্না করে। নবীর বিটি ফাতেমা এক পা দুই পা করে স্বামীর নিকটে ঘরে এসেছেন। স্বামী গো, স্বামী আজকে কেন আপনি কান্না করেন? মদিনার কোন লোকে আপনারে আঘাত দিয়েছে? স্বামী আজকে আপনি কেন ঘরে বসে কান্না করেন? মদিনার কোন মানুষে আপনার আঘাত দিয়েছে? আলী কেঁদে কেঁদে বলে, আলী আবার কেঁদে বলে, ও ফাতেমা মদিনার কোন মানুষে আমারে কাঁদাই নাই। ফাতেমা মদিনার কোন ব্যক্তিতে আমারে জানো দুঃখ তাই নাই, আঘাত দেয় নাই। ফাতেমা হযরতে ফাতেমা রাসূলুল্লাহর দুলারি বেটি, নবী মুস্তাফার প্যারি বেটি ফাতেমা স্বামী দুটো হাত ধরে বসে গেছে, বলে স্বামী গো, রাসূলুল্লাহর ফরমান রয়েছে স্বামী আপনার রাজামান্দিতে আল্লাহ রাজি হবে, আপনার রাজাতে আল্লাহর জান্নাত রয়েছে। স্বামী তাহলে কেন আপনি কান্না করেন? স্বামী গো কেন আপনি যেন কান্না করেন? বলে ফাতেমা আবার চোখের জল মুছে দেবে। ফাতেমা মদিনাতে কেউ এমন আমি রাস্তা খুঁজে পাই না। ফাতেমা ফাতেমা আবার দুই চোখের জলটা বন্ধ হবে। ফাতেমা এমনটাই আমি রাস্তা দেখতে পাই না। ফাতেমা হযরতে ফাতেমা স্বামীর চোখের জল মুছে দিয়ে বলেন, স্বামী গো, আমি নবী মুস্তাফার বেটি হাসান হুসেনের আম্মা জননী ফাতেমা আপনার দুঃখকে বেটে নেব। ফাতেমা স্বামী আমি ফাতেমায় আপনার দুঃখকে বেটে নেব। স্বামী একটু বলুন। বন্ধু আমার, বেরাদার মুসলমান, একদিকে ফাতেমার চোখে জল, অপরদিকে আলীর চোখে জল, ভিজা চোখে নুরুল কাদরি একটু হাতটা তুলে ছোট্ট করে দোয়া করে চট করে নিজের আলোচনাখানা আগে বাড়িয়ে যাবে। যেই নবীকে দাওয়াত দেওয়ার জন্য আমার আলীর চোখে জল, ফাতেমার চোখে জল, ভিজা চোখে হতভাগা নুরুল কাদরি একটু দোয়া করবে আব্বাজি, সেই নবীকে ভালোবেসে আজকার এই পবিত্র মাহফিলে ৫,০০০টা টাকা নবীর মোহাব্বতে একজন কেউ বলতে পারবেন? হবে একটা কোনো ভাইজান? পারবেন একটা কোনো আব্বাজি? মাত্র ৫,০০০টা টাকা ভাইজান আমার মুস্তাফাকে ভালোবেসে একজন কেউ বললে বলা হাতটা তুলতে পারবেন? ভিজা চোখে দুটো হাত তুলে আব্বাজি একটু কোনো দোয়া করব, চট করে নিজের আলোচনাখানা আগে বাড়িয়ে নিয়ে যাব। হবে একজন ভাইজানে? পারবেন একজন কোনো বন্ধুতে? আছেন কোনো যোগ্য মায়ের যোগ্য বেটা, আছেন কোনো দানি মায়ের দানি বেটা, আছেন কোনো সাখী বাপের সাখী বেটা আমার নবী মুস্তাফার ঘর মাদ্রাসাকে ভালোবেসে মাত্র ৫,০০০টা টাকা একজন কেউ হাত তুলে বলবেন নবীকে মোহাব্বত করে নিজের ঘরের জন্য, এই মুসাফির খানার জন্য বহু টাকা নুরুল কাদরি সাহেব খরচা করেছি নবী মুস্তাফাকে ভালোবেসে ৫,০০০টা টাকা দিনেওয়ালা এই পবিত্র মাহফিলে একজন কেউ হাতটা তুলতে পারবেন না ভাই? নাই এমন একজন কেউ? হবে না একটা বাপজি কেউ?